আসসালামু আলাইকুম। আমার 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছো। আজকে আমি এসেছি আমার সেই সব বন্ধুদের জন্য যেসব বন্ধুরা গণিতের পাশ নিয়ে অনেক বেশি আতঙ্কে এবং ভীত আছো। দেখো, গণিতে পাশ করা হলো সবচেয়ে সহজ বিষয়, ফেল করাটাই হলো কঠিন। তোমরা যেটা করবে, বীজগণিত এখান থেকে তোমরা 2 অনুশীলনী 13 অনুশীলনী এই দুইটা যদি করো তাহলেও তোমরা কমন পেয়ে যাবে। আর যদি পারো তখন 4 আর 11 অধ্যায়টাও সলভ করবে। তাহলে এখান থেকেও তোমরা মোটামুটি দুইটা কমন পেয়ে যাচ্ছ, যার নাম্বার হচ্ছে 20। এখান থেকে যেটা করবে, এই 7 অধ্যায়টা একদম ভালো মতো সলভ করে ফেলবে। এটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যটা যখন তুমি করবে 10 মার্ক কমপ্লিট হয়ে গেল। এরপর যদি পারো তাহলে 8 আর 15টাও করবে, ওটা হলো উপপাদ্য। তাহলে তোমার এখান থেকে তুমি যদি শুধু সম্পাদ্যটা করো তাও তুমি 10 পেয়ে যাচ্ছ। এখানে আসো, অধ্যায় 9, 9.1 এবং 9.2 অনেক সহজ। তাহলে তুমি যদি 9 করো আর 10 করো তাও তুমি পেয়ে যাচ্ছ কত? 20। পরিসংখ্যান থেকে আসবে কয়টা? 2টা। সেখান থেকে তোমাকে দিতে হবে একটা, যার মার্ক হচ্ছে 10। তার মানে হচ্ছে তুমি 10, 20, 30, 50, 60 60 পেয়ে যাচ্ছ। আমি বলেছিলাম যে গণিতে ফেল করাটা কঠিন, পাস করাটা হচ্ছে অনেক সহজ। তারপরেও যদি তোমরা আরও কমাতে চাও, শুধু 7 করো, এখান থেকে শুধু 9 করো, এখান থেকে শুধু 17 করো, শুরুতেই তোমরা এইটা সলভ করে ফেলবা। এই পরিসংখ্যানের খুঁটিনাটি সব কিছু জেনে নিবা, কারণ এটা হচ্ছে এমসিকিউতেও 3 থেকে 4টা প্রশ্ন থাকে, আবার হচ্ছে সিকিউতে তো থাকবেই। এই জন্য হচ্ছে ফার্স্টে পরিসংখ্যান, দেন এটা এটা এভাবে করে তোমরা অনেক বেশি করে সলভ করতে থাকো। সামনেই টেস্ট পরীক্ষা দাও। এরপর হচ্ছে আমি আরও সাজেশন দিব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।